আপনাদের সাথে আজকে আমি একটা নতুন রকমের ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করব, যেটা খেতে পুরোপুরি ভিন্ন রকমের স্বাদ হবে, কিন্তু স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে। তো চলুন আজকে দেখাচ্ছি ডিম দিয়ে ঢ্যাঁড়সের রেসিপি। আসসালামু আলাইকুম, সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে এই ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলাতে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। 1/4 কাপের মতো তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 6-7টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে পেঁয়াজগুলোকে একটা সাইড করে দেব, আর আরেক সাইডে সেই যে ডিমের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন পেঁয়াজের সাথে ডিমটা যাতে মিশে না যায়। আপনাদের যদি সমস্যা হয় তাহলে প্রথমে ডিমটা ভেজে রেখে দিতে পারেন। এবার এই ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নিচ্ছি, মানে বড় বড় টুকরো করে নেব। টুকরো করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো কিভাবে কেটেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ঢ্যাঁড়সটা এরকম হালকা একটু মোটা মোটা করে কাটবেন, পাতলা করে কাটা যাবে না, তাহলে এর স্বাদ ভালো আসবে না। এবার সবগুলোর সাথে ঢ্যাঁড়সটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরেকটু লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরেকটা কথা, যারা অনেকেই বলতে পারেন যে ডিমটা আগে দিয়েছি কেন, ডিমের সব ভিটামিন চলে যাবে। ডিমের যে একটা গন্ধ আছে সেটা যাতে না আসে তাই আগে ব্যবহার করেছি। যারা ডিমের গন্ধ কোনো সমস্যা হয় না তারা ভেজে উঠিয়ে রাখবেন, শেষে লাস্টের দিকে ডিমগুলো দিয়ে দিবেন, তাহলেই হবে। এবার ঢাকনা দিয়ে কিন্তু আমি রান্না করেছি, আর মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি। আর অবশ্যই ঢ্যাঁড়স ভাজি রান্না করার ক্ষেত্রে চুলার আঁচ কমিয়ে, মানে একদম কমিয়ে না বাড়িও না, মিডিয়াম থেকে একটু কম রেখে রান্না করতে হবে। ঢ্যাঁড়স কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু লবণ দরকার ছিল, দিয়ে দিয়েছি। আর অল্প একটু হাতে নিয়ে এভাবে উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে 2-1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমাদের এই ভিন্ন ধরনের ঢ্যাঁড়স ভাজি একদম রেডি। সবসময় কিন্তু একই রকম রান্না খেতে ভালো লাগে না, তাই আলাদাভাবে এরকম করে ঢ্যাঁড়সটা রান্না করে দেখবেন, রুটি বা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।